প্রিয় দর্শক, এটা হচ্ছে যে হাটহাজারী চৌধুরী হাটের মেলা। একটু দেখে রাখেন, মাসব্যাপী গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনী বিক্রয় মেলা। বিশেষ করে 2 শতাধিক মহিলা যারা চট্টগ্রাম উদ্যোক্তা উন্নয়ন সংগঠন, আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই মহিলারাই এই মেলার আয়োজন করেছে। এটি হচ্ছে হাটহাজারী চৌধুরী হাটের যে ফতেহাবাদ সিটি কর্পোরেশন কলেজ আছে, সেই কলেজের প্রবেশদ্বারে বিশাল করে তারা এখানে গেট করেছে, পর্যাপ্ত সিকিউরিটি রেখেছে এবং 50-এর অধিক তারা এখানে স্টল রেখেছে। কিসের স্টল? অর্থাৎ গ্রামীণ যে পণ্যগুলো আছে সেগুলো। সেখানের মধ্যে রয়েছে খাদ্যপণ্য, রয়েছে গ্রামীণ বুটিক্স, রয়েছে আপনার স্টেশনারি শপ, রয়েছে ফ্যামিলি শপ, ফুড কর্নার, এবং আরো মজার বিষয় হচ্ছে যে গ্রামে যে হস্তশিল্প আছে বা কুটির শিল্প আছে, মাটির তৈরি জিনিসপত্র কিন্তু তারা এখানে তৈরি করেছে। এখানে জাহেদ মামা অলরেডি চলে আসছে আজকে এখানে। মামা কি আসছে না কেন? আর আছে আমার বাচ্চা কাছে ফ্যামিলি নিয়ে আসছি আর কি ঘোরার জন্য। কেমন মেলা? কেমন আজকে প্রথম দেখলাম, দেখি সামনে আরো ভালো হয় কিনা। ভালো হয়। এমনি কেমন লাগছে দেখতে? আমাদের তো ভাই বাচ্চাদের না ওদের আছে, এদের সাথে কেমন লাগছে মেলা? ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। প্রিয় দর্শক, বলে রাখছি, হ্যাঁ চলুন একটু একটু আপনাদেরকে মেলাগুলো দেখাই। এখানে প্রথমে ঢুকতে আপনারা পাবেন এখানে চিংড়ি মাছ ফ্রাই, বিভিন্ন মাছ ফ্রাই, সামুদ্রিক বিভিন্ন মাছ তারা ফ্রাই করে বিক্রি করছে। এটা ঢুকার সাথেই আপনারা হাতের ডান পাশে পেয়ে যাবেন মেলার এখানে। তো এরপরে আসুন, এখানে ছোট্ট একটা দোকান রয়েছে, শীতকালীন বিভিন্ন সোয়েটার, ছোট বাচ্চাদের ড্রেসগুলো পাওয়া যাবে এখানে। এরপরে রয়েছে ওয়াজিহা ফুড। ওয়াজিহা ফুডে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো আপনারা হরহামেশা সব জায়গায় না পেলেও মেলায় যা যা পান তা দেখতে পাবেন। ইতিমধ্যে অনেক মহিলারা এখানে চলে এসেছেন। তারপরে আসুন আপনাদেরকে এখানে দেখাই, বিশেষ করে পাপোশ থেকে শুরু করে ঘর দৃষ্টিনন্দন করার জন্য অনেক ব্যবহারী প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এই দোকানে পাবেন। বড় স্টল জুড়ে কোত্থেকে এসেছেন না জানলেও, বাট এখানে বেশ বিক্রি হচ্ছে। এরপরে আসুন মহিলাদের বিভিন্ন অর্নামেন্টস এখানে বিক্রি করছে, জুতো, এই ধরনের। এটা দোকানের স্টল নাম্বারটা ঠিক জানা নেই, বাট এখানে বিক্রি করছে। ওখানে একজন মহিলা উদ্যোক্তা আছে। আপনি কি এটার উদ্যোক্তা? আচ্ছা, আপনার বিক্রি কেমন হচ্ছে একটু বড় করে বলবেন? ভালো হচ্ছে। এটা কি মহিলাদের দোকান? মহিলাদের দোকান, মহিলা দ্বারা পরিচালিত, ওনারা বিক্রি করছেন। চলুন এবার এরপরে আসেন, এখানে খেলনা থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিশেষ করে যত ধরনের খেলার আইটেম আছে এখানে একটা দোকানে আপনারা পাবেন। এটাও খুব সুন্দর দৃষ্টিনন্দন ভাবে সাজিয়েছে। মাঝে রয়েছে কোকারিস শপ, ওখানে কোকারিস, সেটা অনেক বড় একটা স্টল। আমি জানি না 5-6টা দোকানকে একসাথে করা হয়েছে। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে ইয়ে করেছে। তো আমি যেমনটা বলেছিলাম যে মহিলা উদ্যোক্তারা, প্রায় 2 শতাধিক মহিলা তারা উদ্যোগ নিয়েছে। তারা ভাবছে মহিলারা যে সমস্ত জিনিসগুলা গৃহস্থালির প্রয়োজনে চান, তারা চাচ্ছে এই প্রয়োজন মেটানোর জন্য এরকম একটা উদ্যোগ। সেই উদ্যোগের কারণে তারা এটা নিয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস যেগুলা গৃহস্থালির প্রয়োজনে আমরা দেখি, এগুলো এখানে বিক্রি হচ্ছে। তারপরে আসুন, এখানে একটা খেলনার দোকান, পাশাপাশি মহিলাদের প্রসাধনী থেকে শুরু করে খেলনা এবং মহিলাদের চুলের কোপা যা যা আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি নিসান ইলেকট্রনিক্স, বিশেষ করে যত প্রকারের দৃষ্টিনন্দন ভেজিটেবল কাটার্স যে জিনিসগুলো আছে, এরকম জিনিসগুলো ওনারা বিক্রি করেন। ওই জিনিসগুলো কোথায়? এই যে কাটার, আমরা পর্যায়ক্রমে ওনাদের সাথে যুক্ত হব। এই ব্যক্তি কোথেকে এসেছেন আপনি? রাজশাহী। বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি ভালো। চলুন এরপরে আসুন, এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, ঘরকে দৃষ্টিনন্দন করার জন্য বিভিন্ন জিনিসপত্র ওনারা এই দোকানে রেখেছেন। এরপরে আসুন, ছোট বাচ্চাদের থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের যে কোটস যেগুলো আছে, আপনারা এগুলা শুটস গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পেয়ে যাবেন। একটু সাউন্ড গুলো বন্ধ করতে বলবেন একটু দ্রুত। এরপরে বিসমিল্লাহ ডাকাত চটপটি হাউস অ্যান্ড ফুচকা হাউস, বড় পরিসরে এখানে একসাথে আপনার ফেলে দিল 40-50 জন মানুষ বসতে পারবেন, এখানে বসে খেতে পারবেন, এরকম একটা আয়োজন তারা করেছে। এখানে গ্রিল চিকেন, চিকেন ফ্রাই, মাটন ফ্রাই, চটপটি, ফুচকা, পরোটা এবং চিকেন কারি, মাটন কারি, এই কারিগুলো তারা এখানে বিক্রি করছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। হাতের বাম পাশে এবার এখানে পেয়ে যাবেন মহিলাদের 3 পিস, ওড়না, 2 পিস, এই সমস্ত জিনিসগুলো, এবং মহিলাদের এই যে শীতকালীন প্রোটেকশনের বিভিন্ন কাপড় চোপড় গুলো কিন্তু তারা এখানে রেখেছে, এবং এখানে মোটামুটি তারা প্রাইসিং গুলো লিখে দিয়েছে। অনেক সময় মেলাতে এই ধরনের ভালো জিনিস পাওয়া যায়, তবে প্রত্যাশা থাকবে এখানে তারা এক দামে বিক্রি করছে। হয়তো আমাদের ভিডিও দেখে কেউ যদি আসেন তাদের জন্য হয়তো ডিসকাউন্টের ব্যবস্থা থাকতে পারে। থাকবে কি ডিসকাউন্টের ব্যবস্থা? হ্যাঁ, আচ্ছা, আপনি কি এটার উদ্যোক্তা?
আমি ফারিস্তা ফ্যাশনের পক্ষ থেকে বলতেছি, মেলা উপলক্ষে যে সকল ড্রেসগুলোতে আমরা ডিসকাউন্ট দিয়েছি, অবশ্যই এই সুযোগ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ করতেছি। পতিয়াবাদ চৌধুরীহাট মেলায় চলে আসবেন। আমরা মানে আমাদের যে কালেকশনগুলো আছে এক্সক্লুসিভ প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি, থ্রি পিস, তারপরে আপনার মানে 350 থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির থ্রি পিস আমাদের কাছে আসবেন। আপনাদের জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি, সবাই চলে আসবেন সহপরিবারে। থ্যাংক ইউ। একজন মহিলাকে পেয়েছি যিনি মোটামুটি এখানে ভালো মানের জিনিসগুলো ওনার কালেকশনে রেখেছেন এবং তিনি বলছেন এগুলা ভালো, আপনাদেরকে প্রাইসিং দেবেন, দামটা থাকবে। এরপর দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে খাবারের দোকানের কথা বলেছি, এই যে দৃষ্টিনন্দন খাবারগুলো এখানে যারা শেফ আছে তারা এগুলো রান্না করছেন, রান্না করে এগুলা বিক্রি অর্থাৎ তাৎক্ষণিকভাবে সেগুলো তৈরি করে দিয়ে এখানে পরিবেশন করবেন। এরপর আসুন, এখানে রয়েছে পঞ্চরসের আচার। পঞ্চরসের আচার এরকম যে কোনো মেলাতে আমরা এটা দেখতে পাই, এখানেও রয়েছে, তার ব্যতিক্রম নয়। এখানে আছে। আমাদের ভিডিওগুলো দেখেন কেমন, মেলার অবস্থা কেমন? ভালো ভালো ভালো। আচ্ছা, মেলার অবস্থা বলছেন ভালো। তো হ্যাঁ, পঞ্চরসের আচারের কথা বলছি। এরপরে আসেন, এখানে কিন্তু বিশাল প্রদর্শনী আছে, বিশেষ করে মহিলাদের বিভিন্ন ধরনের ড্রেস, সেই ড্রেসগুলো এখানে পাবেন। সামনে যদি একটু যাই, ওখানে আপনারা এখান থেকে জুম করে যদি আমরা দেখাই, বিশেষ করে লেডিস যে ভ্যানিটি ব্যাগগুলো আছে সেখানে তারা এগুলো ডিসপ্লে করেছে, ওখানেও তাদের কাছে অনেক কিছু আছে। প্রিয় দর্শক, আস্তে আস্তে আপনাদেরকে একটু দেখাতে চাই এই অংশে কোকারিস বিভিন্ন আইটেম এখানে আপনারা পাবেন গৃহস্থালির প্রয়োজনে। দেখতে পাচ্ছেন, এখানে না আসলে অবশ্য আপনারা এটা দেখবেন না। মেলাটা হয়তো ক্যামেরায় সম্পূর্ণ না আসলেও এটা অনুধাবন করতে পারেন আপনারা। অনেক বড় পরিসরে কিন্তু মেলাটা, প্রায় 50টার অধিক স্টল রয়েছে এই মেলাতে। আমরা এবার আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই সামনে, যেখানে বাচ্চাদের জন্য কি আছে। বাচ্চাদের জন্য তো অনেক কিছু আছে, খেলনার আইটেম রয়েছে, সাথে সাথে এখানে রাইড আছে, যে রাইডগুলো অনেকটা দৃষ্টিনন্দন। নাগরদোলা আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা ড্রাগনের মতো আদলে তৈরি করা হয়েছে, রেলগাড়ির মতো একটা রাইড। এরপরে আমরা যদি একটু আপনাদেরকে সামনে দেখাই, এখানে নাগরদোলা আছে, ছোট বাচ্চারা খুব পছন্দ করে। সাথে রয়েছে নৌকা, আমরা যদি একটু আপনাদেরকে একটু জুম করে দেখাই, ওখানে নৌকাও আছে, দেখবেন সেখানে নৌকাতেও কিন্তু অনেকে পছন্দ করে সেই নৌকায় চড়তে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসেছেন উপভোগ করতে। কেমন লাগছে মেলা? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আজকে প্রথম এসেছেন নাকি আগে এসেছেন? আজকে আসছি। আচ্ছা, এখানে প্রতিক্রিয়া জানাচ্ছেন। এরপরে দেখেন কিডসদের জন্য এখানে কিডসরা এখানে খেলছে, এটার নাম যাই হোক না কেন, বাট দেখতে পাচ্ছেন ছেলেরা এটা পছন্দ করে। এবার আমরা একটু আমাদের উদ্যোক্তাদের সাথে যুক্ত হতে চাই, ওইদিকে যেতে যেতে আমরা কথা বলবো। এখানে মমতাজ ইমিটেশন জুয়েলারির একটা বিশাল একটা এখানে প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন। সেই প্রদর্শনীতে এখানে অনেক মা বোনরা এসেছেন। তো এখানে যারা আয়োজকরা আছেন, যেহেতু মহিলারা আয়োজন করেছেন, মহিলাদের নিরাপত্তার বিষয়ে আমার পাশে আছেন একজন ভদ্র মহিলা, তিনি আমাকে আগেভাগে জানিয়েছেন, চট্টগ্রাম মহিলা উন্নয়ন সংস্থার তিনি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি আমাকে জানিয়েছেন যে মহিলাদের নিরাপত্তার বিষয়ে ওনারা শতভাগ অ্যালার্ট আছেন। সিসি ক্যামেরা ইনস্টলেশন করা হয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো কিছু না হয়। পুলিশও দায়িত্ব পালন করতে দেখেছি এখানে। এরপরে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর প্রদর্শনী রেখেছেন। আমরা একটু আপাকে যুক্ত করতে চাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সৈয়দা শারমিন আক্তার, আমি চট্টগ্রাম উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক। আচ্ছা, কতজনে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন? আমাদের সংগঠনের আমরা 200 জন উদ্যোক্তা আছি, আমরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি। আমাদের উদ্যোগের জন্য মেইন আমাদের যেটা, আমরা মেয়েদেরকে উৎসাহিত করতে চাই বিভিন্ন কাজে। আমরা হাটহাজারী বেস এই মেলাটা আয়োজন করেছি। আমরা চাই আমাদের মা বোনেরা আসুক, এসে আমাদের সাথে যুক্ত হোক এবং তারা তাদের মেধা এবং ইয়াকে কাজে লাগিয়ে একটা যারা উদ্যোক্তারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন রকম কার্যক্রম করে থাকি, ওয়ার্কশপের ব্যবস্থা করে থাকি, সেমিনারের ব্যবস্থা করে থাকি। আমরা আস্তে আস্তে তাদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করব। আমরা চাই এই মেলাতে স্বল্প মূল্যে অনেক কিছুই পাওয়া যায়, মা বোনেরা আসুক, কেনাকাটা করুক, এটাই চাচ্ছি।
অনেকে মেলা বলতে না মানে খারাপ আমরা কিছু মনে করে, না, না, কিন্তু মেলা আপনারা বলতে- মেলাতে কি মেলা- বিষয়টাকে প্রমোট করছেন? না, মেলা বলতে এটা হচ্ছে পণ্য প্রদর্শনী। আমরা আমাদের এখানে বিভিন্ন ধরনের স্টলার আসছে, তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, তারা তাদের পণ্যগুলা বাজারজাতকরণ করতে পারতেছে। একজন উদ্যোক্তা, তার এই যে একটা আপু একটু আগে কথা বললো, উনি যে উনার বুটিক্স আইটেম গুলা বাজারজাতকরণ করলো, এটাতে উনার কি হচ্ছে, একজন উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। বা ওনার মাধ্যমে হ্যাঁ, আরো উনার কয়েকজন মাধ্যমে আরো উনার যে স্টাফ গুলো আছে তাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। একটা মেলার মাধ্যমে প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। আচ্ছা, এই মেলাতে কোনো লটারি বা জুয়া জাতীয় না কোনো না কিছুর না, ব্যবস্থা এখানে আছে কোনো কিনা? ব্যবস্থা নাই। আমরা জাস্ট এখানে পণ্য প্রদর্শনী করতেছি, ক্রয় বিক্রয় এটুকুই, আর বিনোদনের ব্যবস্থা করছি। আর আমাদের সিসি ক্যামেরা দ্বারা সম্পূর্ণ মনিটর করতেছে, আমাদেরকে পুলিশ প্রশাসন সহযোগিতা করছে, আমাদের ভলেন্টিয়ার টিম আছে। আমাদের পরিবেশ অনেক সুন্দর, আমাদের মা বোনেরা এসে যেন এখানে সুন্দরভাবে সুন্দর পরিবেশে কেনাকাটা করতে পারে, আমাদের সাথে যুক্ত হতে পারে, আমরা সেটাই ব্যবস্থা করছি। আচ্ছা, একজন মহিলা আছেন, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, কেমন দেখছেন মেলা? খুব ভালো ভালো কাকে কাকে লাগতেছে। নিয়ে আসছেন? আমি মেয়েকে নিয়ে আসছি, আর আমার দেবর আসছে, জাল আসছে, সবাই আসছে। সবাই আসছে। কেমন আছো তুমি? ভালো আছি। মেলা কেমন, সুন্দর নাকি সুন্দর না? সুন্দর। ভাল লাগছে তো তোমার, না? এই তো ভাল লাগছে। চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে আরো অনেক মেলার অনেকগুলো জিনিস আছে। ও মামি, তাইলে না? আচ্ছা, এরপরে আসুন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে মহিলারা কেনাকাটা করছেন, অনেকেই তাদের পছন্দের জিনিসগুলো দেখছেন। এখানে একজন আছেন, কেমন আছেন? ভালো আছেন? কেমন মেলাটা কেমন দেখছেন? হ্যাঁ, সুন্দর। মেলাতে যে জিনিসপত্রগুলো দেখছেন কি যথেষ্ট নাকি কমতি আছে মনে করছেন কোনো কিছু? তেমন কমতি নাই, আছে মোটামুটি ভালোই। উন্নয়ন মেলার পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ তো ভালোই। দাম কি খুব বেশি নাকি মোটামুটি নাগালের মধ্যে? নাগালের মধ্যে আছে। নাগালের মধ্যে আছে। কোত্থেকে এসেছেন? আমি আসছি আপনার হাটাজারি থেকে। হাটহাজারী থেকে। তো চলুন প্রিয় দর্শক, আমরা আরো একটু জিনিস দেখাই। এখানে আমি আরেকজন উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি, আপনার নাম? আমার নাম সৈয়দা খালাদা বেগম। আচ্ছা, আপনারা তো এই মেলার সাথে যুক্ত হ্যাঁ, আছেন। আমরা এই মেলার সাথে যুক্ত আছি এবং আমি সাথে আমার অর্গানিক প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি। আচ্ছা, কি আমার- প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি? আমি অর্গানিক হেয়ার অয়েল, হেয়ার মাস্ক, ফেস মাস্ক এগুলা নিয়ে কাজ করি। এরকম আপনাদের সাথে যে 200 জন মহিলা আছে, সবাই কি কোনো না কোনো কিছুতে যুক্ত? সবাই কোনো না কোনো কিছু নিয়ে এরকম কাজ করতেছে, কে কাপড় নিয়ে করতেছে, কেউ আচার নিয়ে করতেছে, কে প্রয়োজন বোর্ড নিয়ে করতেছে, এরকম সবাই এরকম কাজ করতেছে। আপনার কোনো পেজ রান করেন কিনা? হ্যাঁ, আমার পেজ আছে। কি পেজ রান করেন? আমি একটা হচ্ছে আমার দুটো পেজ আছে, একটা হচ্ছে আমার ফাতেমা লাইফস্টাইল আছে, আর একটা হচ্ছে ফাতেমা হেয়ার অয়েল। আচ্ছা, থ্যাংক ইউ। চলুন আমরা একটু এখানেও আসি। এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ভাই, বেচা বিক্রি কেমন? মোটামুটি ঠিক আছে? মোটামুটি হচ্ছে, কাস্টমার আসে? আসে কাস্টমার। আচ্ছা আচ্ছা, আসেন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 জন ভদ্র মহিলা আছেন। মেলা 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 কেমন দেখছেন? হ্যাঁ, ভালো। জিনিসপত্র আছে নাকি খুব বেশি দাম? উনি বলবেন। আচ্ছা, হ্যাঁ, মেলা কেমন দেখতে পাচ্ছেন জিনিসপত্র? ভালোই আছে। খুব বেশি দাম নাকি ঠিক আছে মোটামুটি? না, রিজনেবল আছে। রিজনেবল প্রাইসের মধ্যে আছে না? আচ্ছা, চলুন প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে একটু আরো কিছু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, তারা এখানে ভ্যানিটি ব্যাগ রেখেছে এবং বিশেষ করে মহিলাদের আইটেমস গুলাকে তারা সবচেয়ে বেশি প্রমোট করছে। যেমনটা বলেছেন, মহিলারা এই মেলার আয়োজন করেছে, সেই মেলায় মহিলাদেরই যথেষ্ট ভিড়। আজকে আমি দেখতে পাচ্ছি অনেক এখানে কিন্তু গ্রাহক এসেছেন। আমরা আরেকজন উদ্যোক্তাকে যুক্ত করতে চাই। আচ্ছা, আপনি কি নিয়ে কাজ করেন? আসসালামু আলাইকুম। আমি মূলত কেক নিয়ে কাজ করি, হোমমেড কেক নিয়ে। তো যেভাবে যারা যেভাবে ডিজাইন আমাকে দিয়ে থাকে ওভাবে আমরা মেক করে থাকি আর কি। মূলত আমাদের মেলাটা হয়েছে, আমরা সবাই নারী উদ্যোক্তারা মিলে করছি। প্রায় 200 জন আমাদের মেয়েরা মিলে আমাদের এই সংগঠনটা গঠিত। এরকম বিভিন্ন জায়গায় আমাদের ফেয়ার হয়ে থাকে। তো এখানে হয়েছে কি, আমরা মেয়েরা এক একজন এক একটা নিয়ে কাজ করে, আমাদের সবারই বিভিন্ন প্রোডাক্ট আমরা এখানে পেয়ারে তুলি। তো দেখা যায় কি, এটা কিন্তু আমরা অন্যান্য জায়গায় যেটা পারতাম না। তো এটা আমাদের স্টল আছে, আমাদের আপুদের মধ্যে একজনে কাপড় নিয়ে কাজ করে, একজন হেয়ার অর্গানিক হেয়ার নিয়ে অয়েল নিয়ে কাজ করে। তো এভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো এখানে মেলায় তুলতেছি। এভাবে আমাদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক পেজ আছে। হ্যাঁ, আমার নিজের ব্যক্তিগত একটা পেজ আছে, ফ্যাশনেবল গ্লোরি, যেটাতে আমি সুযোগ রেখেছি আমার যারা উদ্যোক্তারা আছে, যাতে তারা যারা কাপড়ের বিজনেস করে তারা মানে বিনা পুঁজিতে ওরা বিজনেস করতে পারে। আমার এই ফ্যাশনেবল গ্লোরি, হ্যাঁ, সেই সুযোগটা আমি প্রদান করি। থ্যাংক ইউ। চলুন আমরা এখানে আরো যারা ক্রেতারা আছেন ওদের সাথে কথা বলি। কোত্থেকে এসেছেন? আমরা আমান বাজার থেকে আসছি। আমান বাজার। মেলা কেমন দেখছেন? মোটামুটি ভালো। মেলার নিরাপত্তা কেমন দেখছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছে, নিরাপত্তা আছে। এখানে যে পণ্যগুলো আছে খুব বেশি দাম নাকি মোটামুটি নাগালের মধ্যে আছে? না না, হাতের নাগালে আছে। নাগালের মধ্যে আছে। আপনাদের চাওয়া জিনিসগুলো কি পাচ্ছেন এখানে নাকি কমতি আছে মনে করেন? না, মোটামুটি পাচ্ছি। সবকিছু যে পাবো এরকম তো কোনো কথা নেই, মোটামুটি মানে এখানে যদিও এটা শহরতলিতে হয়েছে, শহরের মতো কি মেলাটা হয়েছে কিনা মনে করেন? হ্যাঁ, শহরের মতো হয়েছে। আমরা তো শহরে বিজয় মেলাতে গেলে বা বাণিজ্য মেলাতে গেলে এরকম মানে অনেক স্টল দেখছি, এখানেও মোটামুটি স্টল আছে। এটা আছে না? থ্যাংক ইউ। একজন গ্রাহক বলছেন যে এখানে শহরে যেভাবে দেখতে পান এরকম এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটু আচারের বিক্রেতা একটু আসবেন। আচার বিক্রেতা, কোত্থেকে এসেছেন আপনি? ওয়ালাইকুম, কোত্থেকে এসেছেন? সিলেট থেকে। সিলেট। কেমন আচার বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছে। কাস্টমার কেমন আসছে? ইনশাআল্লাহ কাস্টমার এখানে 6টার পর থেকে জমজমাট চলে আর কি, ভালোই হয় না 6টার পর থেকে? চলুন আমরা একটু সামনের দিকে যাই। কেমন আছেন? ভালো আছেন? আমরা আরো একটু সামনের দিকে যাই। এখানে আরো কি কি আছে একটু আপনাদেরকে দেখাতে চাই। এটা এই স্টলটা হয়তো আমাদের দেখা হয়নি মনে হয়, এটা কি দেখানো হয়েছে? আচ্ছা, আমরা একটু ওই দিকে যাই। তো প্রিয় দর্শক, মোটামুটি অনেকগুলা স্টল এসেছে এবং স্টলগুলোতে জমে উঠছে। বেচা বিক্রিও মোটামুটি খারাপ না, ভালো। যারা এখানে স্টল সাজিয়েছে তারাও স্যাটিসফাইড, আবার এখানে যারা কাস্টমার আছে তাদেরকেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চলুন আমরা একটু রাইডগুলো এখানে একটু চায়ের ইয়েটা আমরা একটু দেখতে চাই। এখানে তান্দুরি চা, চকলেট চা, এখানে স্ট্রবেরি চা, হরেক রকম চা, চায়ের অভাব নেই। চা কেমন? অনেক মজা। কি চা খাচ্ছেন? নাম জানি না। আচ্ছা, কেমন চা? স্বাদ আছে তো না? হ্যাঁ, কোথেকে এসেছেন আপনারা? মধ্য মাদ্রাসা থেকে। কেমন মেলাটা কেমন দেখছেন? অনেক জমজমাট হচ্ছে। অনেক জমজমাট না? আচ্ছা, যাই হোক, শীতকালে মেলাগুলো ভালোই জমে। চা বিক্রেতার সাথে কথা বলতে চাই। জাফরানি তান্দুরি চা, কোথেকে এসেছেন আপনি? ঢাকা থেকে। ঢাকা থেকে। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। কত কাপ বিক্রি হয় প্রতিদিন? ওই মোটামুটি ভালোই হয়, এটা তো আর গোনা যায় না। মোটামুটি ভালোই হচ্ছে না? কি কি চা বিক্রি করেন? আমাদের এখানে তান্দুরি চা আছে, জাফরানি মালাই চা আছে, জাফরানি চা আছে, জাফরানি মিল্ক আছে, তারপর নবাবী চা, খানদানি কিন্তু চা। আমার পছন্দের চা তো আপনার কাছে নাই। তেঁতুল চা আছে? না, তেঁতুল চাটা নেই। আচ্ছা, রাখবেন তো ভবিষ্যতে? হ্যাঁ, রাখবো। আচ্ছা, দুধ আর চা একসাথে হয়ে গেলে আমার সমস্যা আছে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা একটু দেখাতে চাই, বেশ করে এখানে রাইডগুলোর জন্য আমরা একটু কথা বলতে চাই। রাইডের টিকিট বিক্রেতা, কেমন দেখছেন মেলা? ভালো। এখানে আচ্ছা, ওখানে আছেন না? আচ্ছা, ওনার সাথে কথা বলি। মেলা কেমন জমছে নাকি না? হ্যাঁ, ভালো। কোন সময় বেশি জমে? বিকেলের সময়, আর শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব বয়সের মানুষরা আসে না? হ্যাঁ হ্যাঁ, সব বয়সের মানুষরা সবার রাইডের জন্য কি সুবিধা আছে। মূল্য রাখছেন প্রতিটা রাইড? 50 টাকা করে। 50 টাকা। বেশি আসলে এক ফ্যামিলি থেকে ডিসকাউন্ট দিচ্ছেন? ডিসকাউন্ট বলতে যদি আমরা ভিডিও দেখে কেউ আসে 10টা টিকিটের সাথে একটা টিকিট ফ্রি দিব আমরা। আচ্ছা, 10টা টিকিটের সাথে একটা ফ্রি। একটা 5টার সাথে একটা দেওয়া যায় না? 5টার সাথে চিন্তাধারা করবো যদি আপনার ভিডিও দেখে আসে কেউ। প্রিয় দর্শক, আমার ভিডিও দেখে কেউ আসলে 5টা, অর্থাৎ আমার নাম আলী বলে 5টা হলে একটা পাবে ডিসকাউন্ট দিব। আচ্ছা, 5টা হলে একটা আর ডিসকাউন্ট। এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে 2 বছরের বাচ্চা একদম ফ্রি। 2 বছরের বাচ্চা? 2 বছরের বাচ্চা একদম ফ্রি। 4 বছরটা করে দেন না, 4 বছর হলে একটু সমস্যা হয়ে যায়। 2 বছর ফ্রি। আর যদি 10টা বা 5টা টিকিট নেয় এর সাথে যদি আপনার ভিডিও দেখে আসে তাহলে একটা ফ্রি দিয়ে দেবো। আর 5টা দিলে একটা ফ্রি? 5টা দিলে একটু সমস্যা হয়ে যায়, 10টার সাথে একটা দেবো। আচ্ছা, তারপরে বিবেচনা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। একটাও তো ফ্রি দিচ্ছে না। এখন বলবেন, আমার নাম বলবেন, নাম বলে দেবে। তাই নাকি? তাহলে আমরা তো চিনি আপনাকে, আলী ভাই। আচ্ছা, কোথেকে এসেছেন আপনারা? বড়দিঘির পাড় থেকে। মেলা কেমন? মেলা আছে, বাচ্চাদের জন্য ভালো। বাচ্চাদের জন্য ভালো না? আচ্ছা 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 আচ্ছা, মেয়েরা আসছে বিশেষ করে এখানে। দেখতে পাচ্ছেন অনেকে রাইডে এখানে চড়ছে। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে যে হাটহাজারী, আপনার ফতেহাবাদ যে সিটি কর্পোরেশন কলেজ আছে, সেই কলেজের সামনেই কিন্তু এই মেলা। হাতের বাম পাশে আপনি যদি মেন রোড থেকে আসেন, ছোট বাচ্চাদের জন্য এখানে তারা খুব সুন্দর করে রাইড রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের এই রাইডগুলোতে তারা উপভোগ করছে। তো মোটামুটি মেলা জমছে। আমরা আরেকটু উদ্যোক্তার সাথে কথা বলতে চাই। আপনি কি নিয়ে কাজ করেন? আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা। আমি ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করি আর আচার নিয়েও কাজ করি। তো এখানে মেলায় সবাই আসবেন, সবাই মানে এখানে সবকিছুর সুযোগ সুবিধা আছে। সবাই ফ্যামিলি নিয়ে আসবেন। বাচ্চাদের জন্য অনেক সুন্দর আয়োজন করা হয়েছে, অনেক বড় পরিসরে। তো
তো আমি বলবো আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসুন, উপভোগ করুন, সবকিছু দেখে যান। আমাদের আরেকজন উদ্যোক্তা আছে, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম রোকসানা আক্তার। আচ্ছা, মেলা কেমন দেখছেন? মেলা আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি, অনেক জমজমাট। আপনিও তো একজন উদ্যোক্তা, কি নিয়ে কাজ করেন? আমি হচ্ছে কাপড় নিয়ে কাজ করি। কাপড় নিয়ে কাজ করেন। এত বড় মেলা আগে আয়োজন করতে পেরেছেন নাকি এবার? না, আরো করেছি আপুর সাথে থেকে। এই সংগঠনের মাধ্যমে আমার অনেক সুবিধা হয়েছে। একটা কথা আছে, বহু প্রচলিত একটা কথা আছে, যে নারীর রাধে সে চুলো বাঁধে। আমরা চাই নারীরা রান্নার পাশাপাশি যে কোনো কাজে যেন এগিয়ে যায়, সেই ভয়ভীতি উপেক্ষা করে আমি চাই হাটাজের যত রকমের মা বোন আছে আপনারা সবাই এগিয়ে আসুন, আসুন মেলাতে আসুন। মেলায় এসে সচকে দেখে যান এখানে কি ধরনের আমাদের হাতের তৈরি অনেক কিছু এখানে প্রোডাক্ট আছে, হাতের কুশি কাটা আছে, এখানে হাতের তৈরি আপনারা ব্যাগ পাবেন, বিভিন্ন রকমের আপনারা আইটেম পাবেন। এসে দেখে যান, কোনো ধরনের এখানে ঝামেলা মুক্ত, এখানে অনেক সুন্দর পরিবেশ, বাচ্চাদের জন্য বিনোদন ব্যবস্থা করা হয়েছে, এখানে আপনাদের জন্য সবকিছুর এখানে ব্যবস্থা করা আছে। আসেন আপনারা, এটাই বলবো শুধু আমি একজন নারী, আমি চাই নারীরা এগিয়ে যাক, আমরা কেন পিছিয়ে থাকবো। আমাদের সবখানে নারীরা অবহেলিত এখন নাই, ওই কথাটা নাই। এখন আমরা সবাই এগিয়ে গেছি, এগিয়ে যাব, আমরা নারী, আমরাও পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। চলুন আমরা একটু আরো সামনের দিকে যাই, আরো কিছু কিছু জিনিস দেখাই। হয়তো পণ্যের দামগুলো আমার পক্ষে দেখাচ্ছি না, কিন্তু এখানে যেমনটা বলেছি প্রায় 50-এর অধিক কিন্তু এখানে স্টল এসেছে, এবং স্টলগুলোতে বিশেষ করে মহিলাদের আছে, এবং নিরাপত্তার বিষয়টা এখানে কিন্তু এনশিওর করা হচ্ছে। এখানে তারা সিসি ক্যামেরা ইনস্টল করেছে, যাতে করে মা বোনদের এখানে আসতে কোনো সমস্যা না হয়। আর শীতকালীন বেশ কিছু কাপড় চোপড়ও তারা রেখেছে, এবং প্রাইসিংগুলো হয়তো আমি সেদিকে জিজ্ঞেস করছি না, যদি মেলায় আসেন আপনারা সেগুলো হয়তো প্রাইসের বিষয়ে জানতে পারবেন। তারপর আমরা এই স্টলটা একটু দেখতে চাই, এখানে যারা আছে। কেমন দেখছেন মেলা? মেলা ভালো দেখছেন বলছেন। এখানে যারা মেলার আয়োজক আছে তাদের সাথে কথা বলতে, এখানে এই দোকানের মালিককে? আচ্ছা, এখানে কিসের কাপড় চোপড় এগুলা দেখতে পাচ্ছেন? আবার শহরে যেগুলো দেখেন এই সাইড, এগুলোর দাম কিরকম? এগুলা যেটা নেবে 80 টাকা না? হ্যাঁ হ্যাঁ, যেটা নেবে কত টাকা? 80 টাকা, 100 টাকা। আচ্ছা আচ্ছা, কেমন বেচা বিক্রি কেমন হচ্ছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো হচ্ছে বলছেন। চলেন আরো একটু আসি। এখানে ভাই মেলা কি অবস্থা? মেলা ভালো আছে, অনেক সুন্দর। দাম কেমন? খুব বেশি না? মোটামুটি আছে, চলতেছে সবাই। কারা এসেছেন আজকে? ফ্যামিলি মেম্বার আছে সবাই। মেলার পরিবেশটা কেমন? মেয়েদের জন্য কি উপযুক্ত নাকি? হ্যাঁ, উপযুক্ত আছে, অবশ্যই আছে, সব ঠিক আছে না? আচ্ছা, প্রিয় দর্শক, জানতে চাচ্ছি যে পরিবেশ ঠিক আছে কিনা। তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে। আমরা সাথে সাথে আরেকজন উদ্যোক্তার সাথে কথা বলতে চাই। আপনার নাম? আসসালামু আলাইকুম। জি, আপনার নাম? শাহরিন সুলতানা। কি নিয়ে কাজ করছেন আপনি? আমি ফ্রোজেন আইটেম মানে আচার নিয়ে কাজ করি। ফ্রোজেন আইটেম না? এরকম আপনারা প্রায় কোনো না কোনো কিছু নিয়ে ইনভলভ আছেন না? এই মেলা থেকে আপনারা প্রায় সময় আসেন, নিজেরা তদারকি করেন না? প্রিয় দর্শক, ওনারাই আয়োজক, ওনারাই কি করেন, এগুলা তদারকি করেন, যাতে কোনো সমস্যা না হয় এখানে মহিলাদের আসতে যেতে। তো দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই সন্ধ্যার সাথে সাথে মেলা খুব জমে উঠছে, বেচা বিক্রিও তারা ভালো হচ্ছে। তো মেলাতে ফুড কর্নার, কিডস আইটেম, টয়স আইটেম, কেমন মেলার কি অবস্থা? এটা ওনাদের সাথে কথা, আপনাদের সাথে কথা হয়েছে নাকি হয়নি? কেমন মেলা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কেমন দেখছেন? পরিবার নিয়ে কি আসা যাবে মেলাতে নাকি না? পরিবার নিয়ে আসা যাবে। মেয়েদের জন্য নিরাপদ নাকি? নিরাপদ না? নিরাপদ আছে না? কোথেকে আসছেন আপনারা? আমরা চৌধুরীহাট থেকে, আয়োজন ক্লাবের সামনে। আয়োজন ক্লাবের সামনে থেকে। তো প্রিয় দর্শক, ওই যে মেয়েরা বলছেন যে ফ্যামিলি নিয়ে আসা যাবে, হ্যাঁ এটাই চাই, যাতে কোনো ধরনের কারো কোনো সমস্যা না হয়। বেশিরভাগই মহিলারা দেখতে পাচ্ছেন। তো একটু চলেন, কাজ করতে পারবে। এই ব্যক্তি সবজি কেমন কাটে একটু দেখি। আপনার পাকা হাতের সবজি কাটেন, কি অবস্থা দেখি একটু। হ্যাঁ, বলতে বলতে কাটেন। এটা হবে প্লেন আর এটা হবে ডিজাইন, দুটা প্লেট হবে। যে কোনো সবজি কাটবেন, সবজিকে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন। ভিন্ডি কাটবেন, পটল কাটবেন, করলা কাটবেন, টমাটার কাটবেন, সব এক মাপে কাটিং হবে। এইভাবেই বেগুন কাটবেন, এইভাবে পাতলা পাতলা করে বেগুন স্লাইস করবেন। রমজান মাসে আর কষ্ট হবে না, এক মাপে কাটিং করবেন। এইভাবেই পাত্তা ভাজি করবেন, তাহলে সবজিকে এইভাবে ধরে তাহলে প্লেটে টাচ করবেন। এইভাবে লম্বা লম্বা করে এক মাপে কাটিং করবেন, এইভাবে পাত্তা ভাজি হবে। এইভাবেই প্লেন চিপস করবেন ঘরে বসে,
বাবুর জন্য মাম্মি কাটবে আর বাবু খাবে, এইভাবে প্লেন করবেন, এটাকে সাইড চেঞ্জ করবেন, এটাকে এইভাবে ধরে এটা ফার্স্ট টাইম সোজা একটা দাগ আসবে, এই দাগটাকে একটু বাঁকা করবেন, আবার সোজা করবেন, একবার সোজা করে একবার বাঁকা করে, সোজা বাঁকা যতবার নেট জালি ততবার সোজা বাঁকা করবেন না, তাহলে সবজিকে এইভাবে ধরে খালি সোজা সোজা স্ট্রেট প্রেস করবেন, এটা ভাজি হবে, এটা আলু ভাজি, মূলা ভাজি, গাজর ভাজি, পেঁপে ভাজি, সবকিছু কুচি ভাজি করবেন, এইভাবে কুচি ভাজি হবে। এই জায়গায় এটাকে চাপ দিয়ে কাটবেন, একটা সোজা করে একটা বাঁকা করে, এইভাবে নেট জালি হবে। সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন, কাটতে গেলে কান্নাকাটি শুরু করেন, আর কান্নাকাটি করা লাগবে না, এইভাবে টাচ করবেন, এই সাইডে কাজ করবেন, এই পাশে কুচি হবে, এই পাশে কাটবেন, এটা গোল গোল করে কাটবে, চোখ চলবে না, হাত কাটবে না, যে কোনো সবজিকে কাটবে, এটাকে এইভাবে ধরে এটাকে সেন্টারে বসাবেন, আর একটা চাপ দিবেন, একটা চাপ দিবেন, 6টা ভাগ হবে, তারপরে আদা, রসুন, মরিচ, পেঁয়াজ সব একসাথে দিবেন, এইভাবেই বক্সটাকে বন্ধ করবেন, এক হাতে ধরবেন আর এক হাতে ছেড়ে ছেড়ে চাপ দিবেন, এটা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, হাড্ডি ছাড়া কিমা হবে, লং, এলাইচি, দালচিনি, পেস্তা, কাজু, আখরোট, নারকেল সবকিছু কুচি হবে, এটা আন্দ্রে কেবল হবে, যতই চাপ হবে ততই কুচি হবে। মরিচ কাটতার হাত চালা পুরা করবে না, পেঁয়াজ কাটতার কান্নাকাটি করা লাগবে না, এইভাবেই সবকিছু কুচি করে কাটবেন, এইভাবে কুচি হবে, সাথে এটা থাকবে, সাথে একটা ম্যাকারনি নাইফ, এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন, এইভাবে কাট হবে, এটাকে 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে কাট করবেন, এইভাবেই লাইনটাকে সমান করবেন। এটা ফ্রেঞ্চ ফ্রাই চিপস হবে, আলুতে করবেন চিপস হবে, গাজরে করবেন স্লাদ হবে, যেটা আপনারা KFC তে গিয়ে খান, এখন ঘরে বসে তৈরি করবেন, এইভাবে ডিজাইনওয়ালা চিপস হবে, এইভাবে ডিজাইন করবেন, সাথে এটা থাকবে, সাথে একটা ফুল বানানো মেশিন থাকবে, যে কোনো সবজিতে আর যে কোনো ফলে করবে, এইভাবে ধরে এটা ফার্স্ট টাইম ভি হবে, সেকেন্ড টাইম ডাব্লিউ হবে, VW করে খালি লাইনটাকে সমান করে রাখবেন, সিদ্ধ আলু, সিদ্ধ ডিম, মূলা, শসা, পেঁপে, অনিয়ন, তরমুজ, জাম্বুরা, লেমন, মালটা, এইভাবেই সবকিছুতে ফুল করবেন, এইভাবে ফুল হবে, সাথে এটা থাকবে, সাথে একটা চপিং বোর্ড থাকবে, সাথে একটা ক্যাটালগ বই থাকবে, বাসায় গিয়া দেখে দেখে কাজ করবেন। এই পুরা সেট সিঙ্গেল সিঙ্গেল করে কিনবেন 1200 টাকা, মেলার জন্য 50% ডিসকাউন্ট দিয়ে পুরা সেটটা পাবেন 600 টাকা, লাইফ টাইম গ্যারান্টি হবে, 100% স্টিল হবে, জং ধরবে না, মরিচা লাগবে না, কাজের জিনিস কাজ করবে। এটা আমাদের ভিডিও দেখে আসলে কত টাকার ডিসকাউন্ট পাবে সেটা বলেন। 1200 টাকার মাল 600, আমাদের ভিডিও দেখে আসলে 1200 টাকার মাল 600, যদি আমাদের ভিডিও দেখে আসে 600, 600 চেয়ে কম হয় না, না, তাহলে গ্রাহক নিবে কি নিবে না সেটা সম্পূর্ণ গ্রাহকের উপর। প্রিয় দর্শক, মেলা উপলক্ষে বলছে 1200 টাকা জিনিস 600 টাকা, আজীবন গ্যারান্টির কথা বলছে। মানুষের গ্যারান্টি নেই, মানুষের গ্যারান্টি নেই, কিন্তু মেশিনের গ্যারান্টি আছে। আচ্ছা, যাই হোক, দেখলে কিনতে পারেন। এর চেয়ে কম দেওয়া যায় না যদি ভিডিও দেখে কেউ আসে? না। আরে বাপরে বাপ, এর চেয়ে আর কমানো যাবে না। 600 টাকা, 1200 টাকা যদি 600 টাকা। যাই হোক, এটা মোটামুটি ওই যে চপার বলা যায়, এখানে যে গ্রেট আছে সেগুলো, হ্যাঁ, বিভিন্ন জিনিস এগুলো খুব সুন্দর করে ওনারা দৃষ্টিনন্দন ভাবে কেটে দেখিয়েছেন। এবার আসুন, এখানে রুটি মেকার বিভিন্ন জিনিস যেগুলা গ্রামীণ পণ্য প্রদর্শনী। ইয়েস, আমরা এই মেলাতে এই অংশে আসিনি, চলুন আপনাদেরকে এটাও একটু দেখাই। এখানে কুটির শিল্প এবং মৃৎশিল্প যেগুলা বলি, আপনারা মাটির তৈরি বিভিন্ন জিনিসও কিন্তু এখানে তারা রেখেছেন। খারাপ না, খুব সুন্দর প্রদর্শনী আছে। কোত্থেকে এসেছেন আপনি? শহর থেকে আসছি। শহর থেকে। কেমন কাস্টমার কেমন আসে? হয় মোটামুটি মোটামুটি না? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, শহর থেকে এসেছেন। এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মৃৎশিল্পের জিনিসগুলা তারা এখানে প্রদর্শনী করেছে। মোটামুটি মেলায় আসলে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, সেটা আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো এখান থেকে কিনে নিতে পারবেন। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, হিজাব বিক্রি করছে। মেলা উপলক্ষে প্রতি পিস 100 টাকা, প্রতি পিস 100 টাকার কথা বলছে। এরপরে আরো বিভিন্ন জিনিস তারা এখানে বিক্রি করছে। তো চলুন আমরা একটু আরো সামনের দিকে যাই। শীতের গরম কাপড়ও আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। এরপরে ফ্যামিলি শপের, এটা আমরা ঢুকতে হয়তো এখানে ঢুকি নাই, এখানেও কিন্তু অনেক ধরনের গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চাইলে এখানে দেখে নিতে পারেন, আসতে পারেন, কিনতে পারেন। কুকার্সের আইটেমস গুলো রেখেছে তারা। একটু কথা বলতে চাই, আপনারা কোত্থেকে এসেছেন?
আমরা চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম, কেমন বেচা কেনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, তবে রিসেন্টলি কিছু দিন কম আর কি, মাসের শেষ তো আবার আগামী থেকে আবার ভালো হবে, টাকা একটু কমে গেছে, একটু কম, আগামীতে আবার হবে, সামনের মাসের 5 তারিখ থেকে হয়তো আবার জমবে, এখন একটু রিসেন্টলি কম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক দেখেন বিভিন্ন জিনিসপত্র এখানে তারা বিক্রি করছেন। আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে মেলা থেকে কিনে নিতে পারেন। মেলা আসলে অনেক ধরনের জিনিসগুলো একসাথে পাওয়া যায়, তো চাইলে আপনারা এখানে আসতে পারেন। ভাইয়া কোথেকে এসেছেন? এখানে কেমন মেলা কেমন দেখছেন? আছে, সুন্দর আছে। মেলার পরিবেশটা কেমন সেটা বলেন। পরিবেশ খুব ভালো। পরিবেশটা ভালো না? আচ্ছা, যাক, এটা পরিবেশের কথা বারবার জিজ্ঞেস করতে হবে, কারণ যদি মহিলারা আসে, যদি তাদের পরিবেশে আসতে যদি কোনো প্রবলেম হয় সেটা তো অবশ্যই তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে সবাই মেলার পরিবেশের কথা বলছে। চলুন আমরা একটু মেলার একটু সামনের দিকে যাই। ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। কোথেকে এসেছেন? আমি তো হাটাজারি থেকে আসছি। তা তো বললাম, হাটাজারি কোথেকে? এখানে কেমন মেলা কেমন দেখছেন? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, ভালো চলতেছে। ভালো চলছে। পরিবেশটা কেমন দেখতে পাচ্ছেন? ইনশাআল্লাহ ভালো পরিবেশ। আচ্ছা, প্রিয় দর্শক আরেক ভাই বলছেন যে উনিও হাটাজারি মানুষ। আপনারা তো বিক্রেতা তাই না? কাস্টমার কেমন পাচ্ছেন? এই মোটামুটি আছে ভালো। খুব বেশি দাম নিচ্ছেন নাকি সীমিত লাভে? আমরা সীমিত লাভে লাভ করতেছি। খুব বেশি দাম নিচ্ছে না? তো প্রিয় দর্শক সীমিত লাভে বিক্রি কথা বলছে। চট্টগ্রামের মানুষও আছে, বাইরের ডিস্ট্রিক্টের মানুষও আছে, সবাই এখানে স্টল নিয়েছে। এরকম আমরা মেলার উদ্যোক্তাদের কাছে আবারও ফিরে যেতে চাই। যারা ভিডিও দেখছেন বা পরে দেখবেন তাদেরকে কি বার্তা দেবেন একটু বলবেন। আমরা চাই আমাদের গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনীতে আমাদের মা বোনেরা আসুক, হাটাজারির সব মা বোনেরা চলে আসবেন আমাদের মেলাতে, ভিজিট করে যাবেন। সম্পূর্ণ সিকিউরিটি নিয়ে আমাদের মেলা পরিচালিত হচ্ছে, আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা আসবেন, এসে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব ক্রয় করতে পারবেন স্বল্প মূল্যে। চলে আসবেন। মেলা কত তারিখ পর্যন্ত চলবে যদি একটু বলতেন? মেলা 18 ডিসেম্বর পর্যন্ত চলবে। 18 ডিসেম্বর পর্যন্ত। তো প্রিয় দর্শক আমরা একেবারে লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। একটু সর্বশেষ খাবারের দোকানের দিকে আমরা যাই। এখানে যারা মেলা বিক্রি করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ভালো জিনিস মানুষকে দেবেন। যে জিনিসগুলা যদি খাবার জিনিস হয় সেগুলো যাতে স্বাস্থ্যসম্মত হয়, যদি পণ্য হয়ে থাকে সেগুলা যাতে গুণগত মান যাতে ভালো হয়, এই বিষয়টা রাখবেন। আর সিসিটিভি ক্যামেরা তারা ইনস্টল করেছে, সেটাও খুব একটা ভালো উদ্যোগ। এখানে একটা গোলা অ্যান্ড কফি হাউস, এই গোলা অ্যান্ড কফি হাউসে আসা হয়নি। গোলা অ্যান্ড কফি হাউসের বিক্রেতা ভাই কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেচা বিক্রি কেমন হচ্ছে? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। ঠান্ডা একটু কম বিক্রি হচ্ছে, দিনের বেলা ঠান্ডা ভালো বিক্রি হয় না? দিনের বেলা ভালো হয়, রাতের বেলা একটু কম হয় আর কি ঠান্ডার মধ্যে, তবু আলহামদুলিল্লাহ ভালো চলে। আচ্ছা, এই ফুড কালার গুলা কি ক্ষতিকারক নাকি? ক্ষতিকারক না, এটা গ্রেড মেইনটেইন করেন। আচ্ছা 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 আচ্ছা, কি কি আছে আপনাদের কাছে? আমাদের আছে গোলা আইসক্রিম, গোলা চকলেট মিল্কশেক, কোল্ড কফি, চকলেট কোল্ড কফি, ক্যারামেল মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক, লেমন মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেক, এগুলা বিভিন্ন ধরনের আইটেমের জুস আছে। আচ্ছা, আর দই লাচ্ছি আছে। কোত্থেকে এসেছেন আপনারা? ঢাকা থেকে। ঢাকা থেকে মেলাতেই যান বিশেষ করে? জি, আমরা। বেচা বিক্রি কেমন হচ্ছে? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ধন্যবাদ ধন্যবাদ। তো প্রিয় দর্শক সর্বশেষ আমরা চালের জিলাপিটা একটু দেখাতে চাই। চট্টগ্রামের ঐতিহ্য হাটাজারির চালের জিলাপি। জানি না হাটাজারি ভাই বিক্রি করছে কিনা। এই সেই হাটাজারির চালের বিখ্যাত জিলাপি, এই চালের জিলাপি বিক্রি করছে। কোত্থেকে এসেছেন? হাই হাই, হাটাজারি বললাম তো, হাটাজারি থেকে। হাটাজারির চাল জিলাপি কেজি কত বিক্রি হচ্ছে? 220 টাকা। 220 টাকা, দাম বেড়ে গেল মনে হয়, জিনিসপত্রের দাম বেশি না? জি, জিনিসপত্রের দাম। হাটাজারির কোত্থেকে এসেছেন? খাজা বেকারি, আমাদের দোকান আছে। খাজা বেকারির ওখানে না? বেচা বিক্রি কেমন হচ্ছে? চলতেছে মোটামুটি। চলছে মোটামুটি। তো এখানে গুড় দিয়ে চালের জিলাপি, চালের জিলাপিতে কি লবণ, ময়দা, চিনি এগুলো যুক্ত করে এখানে সরিষার তেলে ফ্রাইয়ের পরে এখানে গুড়ের এখানে ইয়ে করতে হয়, তারপরে প্রদর্শনী বিক্রি। তো প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই। সর্বশেষ যে সিসি ক্যামেরা ইনস্টল করেছে সেগুলো আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। এখানে যারা আছেন বা আসবেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা, অবশ্যই বখাটেরা এখানে এসে মেলার পরিবেশ নষ্ট করবেন না, এমনটা প্রত্যাশা। কারণটা হচ্ছে যে প্রত্যেকটা এখানে আমাদের এক ভাই আছে, একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। মেলা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য, কাদের জন্য সেটা আমি একটু বলি। মেলা হচ্ছে তাদের জন্য, এখানে ভদ্র মানুষরা আসবেন, কোনো অভদ্র উচ্ছৃঙ্খল কোনো মানুষ আসবেন না। যদি কোনো ভদ্র মানুষেরা অভদ্র উচ্ছৃঙ্খল মানুষ আসেন তাহলে তাদের জন্য কি আছে আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। আসেন প্রিয় দর্শক, এখানে এই মেলার সার্বিক নিরাপত্তার জন্য আপনার 16টা ক্যামেরা ইনস্টল করা হয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন 16টা ক্যামেরা ইনস্টল করা হয়েছে। এখানে যদি কোনো বখাটে যদি আসতে চান তাহলে এখানে ভুল করবেন। এখানে মেলার আয়োজকদের মধ্যে একজন পুরুষ মানুষ আছেন, আপনার নাম?
আমার নাম মোহাম্মদ হাসান। হাসান ভাই, মেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে একটু বলবেন। মহিলারা তো আছেন আপনাদের সাথে, আপনারাও আছেন, একটু বলবেন। আসলে আমরা নিরাপত্তা বলতে গেলে আমাদের প্রথমত দর্শনার্থীর জন্য আমরা এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করছি। আর মেলা নিরাপত্তার কথা যেমন আমাদের সিসি ক্যামেরা আছে, আপনার প্রশাসন ভাইয়েরা আছে, এরপর এলাকার কিছু স্থানীয় নেতৃবৃন্দরা আছে, ওরা দিক নির্দেশনা দিচ্ছেন এবং স্বেচ্ছাসেবক সংগঠন আছে। এরপরও আমরা নিজেরাই তদারকি করি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা না, ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত আজকে আমাদের 13তম রজনী, এর মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না। তো প্রিয় দর্শক, হাসান ভাই বলছিলেন এখানে যে 200 জন, এটা মেলাটা প্রথম দিকে প্রশাসন সম্মত বন্ধ করেছিল, তারপরে এই 200 জন মহিলারা, তারপরে আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা আমাদের মাননীয় মেয়র সাহেবের কাছে গিয়েছিলাম, যেটা সিটি কর্পোরেশনের। হ্যাঁ, এটা সিটি কর্পোরেশনের এরিয়ায়। তো মাননীয় মেয়র সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা নারীদের পাশে আছি, আমরা নারীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। প্রশাসনিকভাবেও আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন। এটাই তো প্রিয় দর্শক, ওনারা মহিলারা 200 জন মহিলা চট্টগ্রামের নব নিযুক্ত যিনি মেয়র ডক্টর শাহেদাত, ওনার কাছে গিয়েছেন এবং উনি আশ্বস্ত করেছেন এবং সহযোগিতার কথা বলেছেন। সে তখন থেকে মেলাটা চলছে এবং আমি একজন এটাকে প্রমোট করছি হিসাবে আমি যে বিষয়টা দেখবো, আমি প্রত্যেক মানুষের কাছে জনে জনে জিজ্ঞেস করছি নিরাপত্তা আছে কিনা। এখানে কাউকে শিখিয়ে দেওয়ার কোনো কিছু নেই, ওনারাই বলেছেন, লাইভে দেখেছেন, ওনারা বলছে পরিবেশ ভালো। এরপরে এই মহিলারা প্রত্যেক বোনেরাও বলছে যে ওনারা সবসময় এটার বিষয়ে অ্যালার্ট। এখানে আরেকজন আছেন, এ ভাইও বলছে যে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি, সেটাও ঠিক আছে। তাহলে বার্তা হচ্ছে যে এই পরিবেশে আপনি আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারবেন। পার্কিং এর ব্যবস্থা আছে, মোটরসাইকেল পার্কিংও রাখা হয়েছে, ট্যাক্সি পার্কিংও রাখা হয়েছে, কার নিয়ে আসতেও পার্কিং এর ব্যবস্থা আছে। পাশাপাশি যদি কোনো বাকাটে উচ্ছৃঙ্খল কোনো যুবক এখানে এসে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চান, তাহলে আপনার সেটা ভুল হবে, অর্থাৎ আপনি হয়তো ভুল পথে আগাবেন। কারণ এই মেলা কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ নিশ্চিত করার জন্য তারা এখানে সিসি ক্যামেরা রেখেছে। তো মেলায় 18 ডিসেম্বর পর্যন্ত মেলা থাকবে, এর মধ্যে আপনারা আসতে পারেন, আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারেন। যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে কাদের সাথে যোগাযোগ করবে? আমাদের এখানে ভলেন্টিয়ার টিম আছে, কমিটি পরিচালনা করছে, ওনাদের সাথে এসে এখানে অফিস রুমে আসলেই এইটা সমাধান করতে পারবে। আমাদের এখানে ভলেন্টিয়ার আছে, আমাদের পরিচালনা কমিটি আছে, আমরা তো থাকি, আমরা সবাই আছি, আমাদের সাথেও যোগাযোগ করতে পারবে। এই যে ভাইয়ারা আছেন, ওনাদের সাথেও যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। হাটহাজারীর ফতেহাবাদ কলেজের প্রবেশ পথে যে এখানে মেলা, গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা 2024, আমি নারী আমিও পারি এই স্লোগানে তারা 2018 সাল থেকে সম্ভবত তারা বিভিন্ন কার্যক্রম করে আসছে। কিছু কার্যক্রমের চিত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেমিনার করে এই উদ্যোক্তা বোনগুলো তারা চেষ্টা করছে মেয়েদেরকে প্রমোট করার জন্য, নারী গৃহস্থালী কাজও করবে, পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য, পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তারা বেশ কিছু কর্মকাণ্ড করছে। সামনে থাকা এরকম মহিলাদের মতো সম্পূর্ণ 200 মহিলা এই কাজগুলো করছে। তাদের এই ভালো উদ্যোগগুলো টিকে থাকুক, এমনটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।